তোমরা কে কীভাবে তৈরি করো জানি না, তবে আমি তো এইভাবেই করে নিচ্ছি। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওগুলোকে তুলে একটি পাত্রে ঠান্ডা জলের মধ্যেই সবকটা পনির দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর ওই কড়াইয়ের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো পেস্ট, ওই 3 চামচ মতো টমেটো পেস্ট দিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু ও চারমগজ বেটে রেখেছিলাম, সেটা ওই প্রায় 3 চামচের মতো দিয়েছি। ওটাকে দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই। আবার ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দই দেওয়ার জন্য এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো, এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়ি করে ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠেছে। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর ওই যে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো, ওগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেল আজকে পনিরের এই রেসিপিটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর কালারটা এসছে। এটা রুটি, পরোটা কিংবা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই দারুণ। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই